নোয়াপাড়া বিলটা ছিল শান্ত, গভীর আর রহস্যময়। গ্রামের লোকেরা দিনের বেলায় মাছ ধরতে যেত, কিন্তু সন্ধ্যা নামার আগে সবাই ফিরে আসত। কেউ কখনো রাতের বেলা বিলে যায়নি। বলা হতো, বিলের জলে একটা কিছু আছে, কিছু অস্বাভাবিক, কিছু ভয়ঙ্কর। বয়স্করা বলত, বহু বছর আগে এখানে এক বিধবা মহিলা থাকত। এক ঝড়ের রাতে সে বিলের জলে ডুবে মারা যায়। তারপর থেকে প্রায়ই রাতে বিলের ধারে কান্নার শব্দ শোনা যেত। যারা শুনেছে তারা বলেছে, সেটা মানুষের কান্না নয়, কিছু অশরীরী হাহাকারের মতো। রাহুল এসব ভূতের গল্প বিশ্বাস করত না। সে ছিল শহরের ছেলে, কিছুদিনের জন্য গ্রামে বেড়াতে এসেছে। গ্রামের ছেলেরা যখন তাকে রাতে বিলের কাছে যেতে মানা করল, তখন সে হেসে বলল, ভূতটুত বলে কিছু নেই, এসব আজগুবি কথা। ওরা সাবধান করল, কিন্তু রাহুলের কৌতূহল কমল না। এক অমাবস্যার রাতে সে লণ্ঠন হাতে একাই নেমে পড়ল বিলের দিকে। বাতাস ভারী, চারপাশ নিস্তব্ধ। শুধু শোনা যাচ্ছিল দূরের শেয়ালের ডাক। বিলের পাড়ে এসে রাহুল দাঁড়াল। ঠান্ডা বাতাস গায়ে কাঁটা ধরিয়ে দিলেও সে দাঁড়িয়ে থাকল। হঠাৎ কেমন যেন একটা শব্দ এল। কেউ যেন বিলের জলে নেমে পড়ল। সে তাকিয়ে দেখল, কালো জলের মধ্যে কাঁপতে থাকা একটা ছায়া। সে প্রথমে ভেবেছিল এটা তার চোখের ভুল। কিন্তু মুহূর্তের মধ্যে সেই ছায়াটা বড় হতে লাগল। ধীরে ধীরে সেটা উঠে এলো জলের উপর। একটা বিকৃত মুখ, ফাঁকা চোখের গর্ত, পচা মাংস ঝুলে পড়া কঙ্কালসার শরীর, একটা জলপ্রেত। রাহুল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সেই ভয়ানক অস্তিত্বটা হঠাৎই তার দিকে এগিয়ে এল। বরফশীতল হাতের স্পর্শে রাহুল অনুভব করল এক অদ্ভুত টান, যেন তাকে নিচে টেনে নিয়ে যেতে চাইছে। পরের দিন সকালে গ্রামবাসীরা বিলের ধারে এসে রাহুলের লণ্ঠনটা পড়ে থাকতে দেখল। কিন্তু তার কোনো চিহ্ন নেই। অনেক খোঁজাখুঁজি করেও তার দেহ পাওয়া গেল না। কিন্তু এরপর থেকে বিলের ধারে মাঝরাতে একটা নতুন শব্দ শোনা যেতে লাগল, একটা আতঙ্কিত গলার ফিসফিসানি, যা বাতাসের সাথে মিলিয়ে যায়। আমাকে বের করো, আমি এখানে আটকে গেছি।